জনতা এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রজিৎ। রাজনীতির চাকা কোন দিকে ঘুরবে সেটা কিন্তু আজকে এই গাড়ি ঠিক করবে না, তবে জনতার গাড়িটা ঠিক করবে। কারণ শান্তনু ঠাকুর আবার কি করলেন, সেই সিএএ নিয়ে মন্তব্য করছেন এবং বারংবার রাজনৈতিকভাবেই কিন্তু কোথাও গিয়ে উত্তপ্ত হচ্ছে রাজনৈতিক মহল। এবং গুরুত্বপূর্ণ বিষয়, 24-এর লোকসভা নির্বাচনের আগেই বারংবার সিএএ তত্ত্ব কেন আসছে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। কেন হচ্ছে আপনাদেরকে একটু বলি। গত কয়েকদিন আগেই বাংলায় কে এসেছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন অমিত শাহ, তার সঙ্গে কে এলেন, জেপি নাড্ডা এলেন। বারংবার বিভিন্ন বিষয়ে কথাবার্তা বললেন। 24-এর লোকসভা নির্বাচনের আগেই বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে হবে। পাশাপাশি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বললেন, 24-এর লোকসভা নির্বাচনের আগেই নাকি বাংলার বুক কেন গোটা ভারতবর্ষকে সিএএ লাগু করতে হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন, বাংলার মানুষ রেশন পান, বাংলার মানুষ কোথাও গিয়ে ভোট দিতে গিয়ে সমস্যা হয় না, বিভিন্ন কিছু কিন্তু সুবিধা পান, তা সত্ত্বেও কেন সিএএ হবে এই নিয়ে কিন্তু কটাক্ষ করছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে শশী পাজা রাজ্যের মন্ত্রী, তিনি ঠিক কি বলছেন, তিনি বলছেন এই শান্তনু ঠাকুর নাকি দ্বিচারিতার একদম চরম জায়গায় পৌঁছে গেছেন। কেন্দ্রের বুকে দাঁড়িয়ে এক কথা বলছেন, বনগাঁ ইস্যুতে নিয়ে এক কথা বলছেন। অপর দিক থেকে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি হয়ে দাঁড়ালো, যখন গতকাল তিনি গেলেন হুগলিতে, সেখানে একটি সভা থেকে তিনি কি বলছেন, সিএএ হবে শুধুমাত্র এটাই বলেন, তিনি বলেছেন 24-এর লোকসভা নির্বাচনের আগে নাকি অনলাইন মারফত সিএএ লাগু করা হবে। একদিকে সিএএ, একদিকে এনআরসি, অপর দিক থেকে যদি জনতার মনে একটাই প্রশ্ন, বারংবার এই বিষয়গুলোকে সামনে এনে কেন আসল জায়গা থেকে চোখ ঘুরিয়ে নেওয়া হচ্ছে। তবে এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নই যাচ্ছে। রাজনৈতিক মহলটি কি বলছে শোনাবো আপনাদেরকে। এনআরসি নিয়ে ল্যাজে গোবরে হওয়ার পর বিজেপির নতুন ছক সিএএ, এই অভিযোগ বারবার করেছে বিরোধী শিবির। তার মাঝে লোকসভার আগে নতুন করে মেরুকরণের অস্ত্রে শান দিচ্ছে কেন্দ্রের শাসকরা। এমনই তর্ক জমে উঠছে, কারণ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পর কেন্দ্রীয় সচিব জানিয়ে দিলেন সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন ভোটের আগেই লাগু করা হবে। ঘটা করে 19-এর 12ই ডিসেম্বর সিএএ আইন হয়, 4 বছর পেরিয়ে গেলে সেই আইন কার্যকর হয়নি। মূলত বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আসা নাগরিকদেরই এই অধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি সরকার। আসলে ধর্মীয় সেন্টিমেন্টে সুরসুরি দিয়ে ভাগাভাগির কৌশল নেওয়া হচ্ছে বলে বিরোধীদের অভিমত। লোকসভার নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিচ্ছেন, তারপরে এর আইনটা তারা প্রণয়ন করেছেন, কিন্তু সেইটাকে আরম্ভ করতে পারছেন না, কারণ গাইডলাইন্সই ঠিক নেই। এইগুলো কোথাও না কোথাও মানুষের সঙ্গে প্রতারণা করছে। কি এই কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী আইন? উদ্বাস্তুদের অধিকার প্রদানের গ্যারান্টির প্রতিশ্রুতি। পাসপোর্ট, ভিসার নথি না থাকলেও নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন শরণার্থীরা। নাগরিকত্বের আবেদন করার পথ আরও মসৃণ হয়ে যাবে বলে আশা। এই সিএএ কে হাতিয়ার করে 19-এর ভোটে যেতে বিজেপি। আইন কার্যকর করতে দেরি হওয়ায় শান্তনু ঠাকুর সহ অন্যান্যরা প্রশ্নের মুখে পড়েন। মতুয়াদের প্রশ্নের মুখে পড়ে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্র টেনি বিকল্প কার্ড দেওয়ার আশ্বাস দেন। তাতে ক্ষেপে যান বিধায়ক অসীম সরকার সহ বিজেপির নেতারা। মতুয়া কার্ড থাকলে নাকি নাগরিকত্বের প্রমাণপত্র, ওটাই, আর কিছু লাগবে না। এটা যদি কেউ বলে থাকেন তাহলে সেটা সম্পূর্ণ ভাওতা দেওয়া কথা। মতুয়ারাও রুষ্ট হয়, তাই ক্ষোভ প্রশমন করতেই এই নয়া ছক বলে মনে করছেন বিজেপি বিরোধীরা। যেখানে উদ্বাস্তুরা ভোট দেন, রেশন কার্ড রয়েছে, সেখানে আবার নাগরিকত্ব কেন নিতে হবে? বিজেপি আসলে দ্বিচারিতার রাজনীতি করছে, মতুয়াদের ভুল বুঝিয়ে ভোট টানতে চাইছে। গেরুয়া রাজনীতিকে চড়া সুরে আক্রমণ তৃণমূল কংগ্রেস নেতৃত্বের। শান্তনু ঠাকুর, যিনি হচ্ছেন কেন্দ্রের প্রতিমন্ত্রী, এবং তিনি দ্বিচারিতা করছেন। দিল্লিতে একরকম কথা বলছেন, আবার বাংলায় অন্যরকম কথা তিনি বলেন। বিজেপি এই ইস্যুকে চাঙ্গা করতে চাইলেও তারা আসলে ভাবের ঘরে চুরি করছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, বাংলায় এই আইন কোনোভাবেই কার্যকর হবে না। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো। শুনলেন শান্তনু ঠাকুর যখন বিভিন্ন জায়গায় যাচ্ছেন, স্বাভাবিকভাবে মতুয়া মহাসংঘের যারা লোকজন রয়েছেন তারাই কিন্তু তেড়ে আসছেন এই শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। কারণ সিএএ লাগু হবে কবে বলা হয়েছিল, 2019 সালে বলা হয়েছিল, যখন 2019 সালের 12ই ডিসেম্বর রাষ্ট্রপতি সেই আইন পরিণত করেছিলেন। এবং সেখান থেকে দাঁড়িয়ে 4 বছর কেটে গেল, কেন এখন অব্দি এই আইন
কার্যকর করা হচ্ছে না, এই নিয়ে কিন্তু সাধারণ মানুষের মনে দেখছিল একাধিক প্রশ্ন। তবে তারা প্রশ্ন করতে ভয় পায়, আর তাদের হয়ে প্রশ্ন করবো আমি এনাদের প্রত্যেককে। তার কাছে পরিচয় করবো, আমাদের সঙ্গে রয়েছেন বাংলা পক্ষের তরফে বক্তব্য রাখবে হুমায়ুন, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র অরিজিৎ মুখোপাধ্যায়, রয়েছেন বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক রয়েছে কৌশিক মাইতি, রয়েছে আমাদের সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেসের যুব নেতা রয়েছে কৌশিক মাঝি, এবং রয়েছে বিজেপির অপর এক মুখপাত্র শরৎ চট্টোপাধ্যায়। কৌশিক, জনগণ জানতে চায় বারংবার তোমরা এই সিএ এর বিরোধিতা করছো এবং দীর্ঘদিন ধরে তোমাদের একটা আন্দোলন চলছে কোথাও গিয়ে বাংলার বুকে, যে কেন বিজেপি চাইছে সিএ বাংলায় লাগু করতে, কেন চাইছে? যখনই লোকসভা ভোট আসে 2019 তখন সিএ পাস হলো, তার বললো ভোট হবে, হওয়ার সঙ্গে সঙ্গে পাস হবে, নাগরিকত্ব পেয়ে যাবে। আবার 5টা বছর কেটে গেল, 4 বছর কেউ নাগরিকত্ব আইনের কথা কেউ শোনেনি। যে রুল ফ্রেম করতে হয় তার জন্য টাইমলাইন বাই করতে হয়, ওরা 6 মাস এক্সটেন্ড করতে 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 গেছে, কেউ তাদেরকে আটকায়নি। তাদের পার্লামেন্টে মেজরিটি আছে, আইন হয়ে গেছে, এখন রুল ফ্রেম করবে, কেন্দ্র সরকার করেনি। আবার লোকসভা ভোট এসেছে, বলছে ভোট দাও নাগরিকত্ব দেবো। প্রথম কথা হচ্ছে রুলস ফ্রেম করা হয়নি কেন, 1 নম্বর। 2 নম্বর, যে নাগরিকত্ব আইন, কোথাও নাগরিকত্বের গ্যারান্টি নেই। শান্তনু ঠাকুর নিজে মন্ত্রী হচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী, নিশীথ প্রামাণিক মন্ত্রী হচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী, ওনারা নাগরিক না হলে কেন্দ্রীয় মন্ত্রী কিভাবে হলেন? 1 নম্বর। 2 নম্বর, যখন নাগরিকত্ব আইন নিয়ে কথা হচ্ছে, আমি আছি ভারতীয় নাগরিক, আমাকে প্রথম ডিক্লেয়ার করতে হবে এই আইনের সুবিধা পেতে গেলে যে আমি অবৈধভাবে কাঁটাতার পেরিয়ে ভারতে ঢুকে পড়েছি। আমি 2014 সালের 31শে ডিসেম্বরের আগে কাঁটাতার পেরিয়ে অবৈধভাবে ভারতে ঢুকে পড়েছি, আমাকে আশ্রয় দেওয়া হোক এবং নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করব। এবং চ্যালেঞ্জ করে বলছি, প্রত্যেককে চ্যালেঞ্জ করে বলছি, এই আইনে কোথাও নাগরিকত্ব দেওয়া হবে গ্যারান্টি নেই। আমি আসবো কৌশিকের বক্তব্যে। শরৎদা 1 মিনিট। শরৎদা, কৌশিকের বক্তব্য যে কোথাও গ্যারান্টি নেই, কারণ 24-এর লোকসভা নির্বাচনকে বাদ দিচ্ছি, 19-এর লোকসভা নির্বাচনে যখন নরেন্দ্র মোদী আবারও দ্বিতীয়বারের জন্য মসনদে বসলেন, তো কোথাও গিয়ে কিন্তু এই যে মতুয়াদের ভোট, একটা ভোট বাক্স ইউজ করা হয়েছিল, তার মধ্যে কিন্তু বিজেপির ভোট এসেছিল। তাহলে আবারও কি 24-এর লোকসভা নির্বাচনের আগেই এই মতুয়া ভোট পেতে শান্তনু ঠাকুর এত মন্তব্য করছেন? দেখুন, মতুয়া ভোটটা তো আমাদের আছেই, মতুয়া ভোটটা বিজেপির একদম বাঁধা ধরা ভোট, সেটা নিয়ে কোনো বিতর্ক হবে না। সেখানে তৃণমূল কিছু অনুপ্রবেশ করতে চাইছে, তৃণমূল রোহিঙ্গাদের এনে তার কাউন্টার করতে চাইছে, যাই হোক সেটা অন্য ইস্যু। কিন্তু ইস্যুটা হচ্ছে যে সিএএ কিন্তু কোনো নাগরিকত্ব কাড়ার জন্য নয়, এবং আপনাদের যেটা দর্শকদের বলতে চাই সুবিধার জন্য, যে সুবিধা আপনার সবাই বলেনি প্রথমে, আপনার শুনুন কৌশিক, আমি আসবো। কৌশিক 1 মিনিট, কৌশিক আমি আসবো, আমি না করে বলতে দিন। প্রথমে উনি ভুল তথ্য দিলেন যে নাগরিকত্ব কাড়ার, এটা নাগরিকত্ব কাড়ার নয়, আর ভারতীয় নাগরিকদের জন্য নয়। ভারতীয় নাগরিকদের অলরেডি যারা ভারতীয় সিটিজেন, ইন্ডিয়ান সিটিজেন, তাদের জন্য, তারা আপনি নাগরিক কি করে বুঝলেন? মহা মুশকিল, যারা 2014-এর আগে থেকে আছে তারা ভারতীয় নাগরিক। নিশীথ প্রামাণিক কি নাগরিক? তাহলে কোন আইনে হয়েছে নাগরিক? কোন আইনে হয়েছেন? কোন আইনে আপনি কোন আইনে হয়েছে? আমরা সকলে নাগরিক। আমি আসবো আজকে হয়তো বলতে পারেন যারা এখন লাইভ টেলিভিশন দর্শক, আমি আসবো 1 মিনিট কৌশিক, আমি আসবো। লাইভ টেলিভিশন দর্শক হয়তো ভাবতে পারে যে তারাও আজকে এখানকার নাগরিক নাকি আমেরিকান নাগরিক নাকি আফ্রিকান নাগরিক, এই প্রশ্নগুলো উঠতেই পারে। যারা দাঁড়িয়ে আছেন আজকে সাধারণ মানুষজন, তারাও ভাবতে পারেন তারা কি বাংলাদেশ থেকে এসেছেন নাকি হুট করে। কারণ বিজেপির বক্তব্য, আপনারা যদি কোনোভাবে এই প্রমাণ না করতে পারেন তাহলে আপনারা হয়তো বহিরাগত, যে তথ্যটা বারংবার তৃণমূল খাড়া করতো কোনো এক সময়। আমি আসবো এই বিষয়ে। কৌশিকের জনগণ জানতে চায় শান্তনু ঠাকুর কি বলছেন। কোথাও গিয়ে নাকি বলছেন যে হিন্দু সম্প্রদায় সংখ্যালঘু, যারা যে সমস্ত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় বিভিন্ন জায়গায় থাকে, কোথায় কোথায় থাকে, আফগানিস্তানে থাকে, বাংলাদেশে থাকে, বা কোথাও গিয়ে অন্য জায়গায় থাকে, কিন্তু বারংবার পাকিস্তানের নামটা করা হচ্ছে না এবং বলা হচ্ছে হিন্দু হতে পারে, জৈন হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্ট হতে পারে, শুধুমাত্র মুসলিম বাদে। কেন এরকম বারংবার একটা সম্প্রদায়কে এরকম এড়িয়ে যাওয়া হচ্ছে? বিজেপির রাজনীতিটাই হলো ভোট কেন্দ্রিক রাজনীতি, আর ভোট আসলেই ওরা এই এনআরসি, এই সিএএ, এইগুলো নিয়ে কথা বলে। আজকে তুমি বলো তো, যাদের ভোট পেয়ে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়েছে, প্রধানমন্ত্রী হয়ে যাওয়ার পরে যেই নাগরিকদের ভোটে উনি নির্বাচিত হলেন, সেই নাগরিকদেরই উনি বলছেন নাগরিক নয়। আসামে আপনারা দেখেছেন কিভাবে বাঙালিদের উপরে অত্যাচার করেছে এই সিএএ এনআরসি করতে গিয়ে, তাদেরকে কিভাবে। এবার সিএএ এনআরসি এক নয়, প্রথম কথা এটা জানতে হবে, এনআরসি আলাদা, সিএএ আলাদা। সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব কারার আইন। আসবো।
বিজেপির ব্যাপারটাই হলো কোনো জায়গাতে গণতন্ত্র মেনটেন করে না। স্বরূপদা যেমন কথা বলেছে, আমি কিন্তু কথা বলতে ঢুকিনি, কিন্তু আমি যখন কথা বলছি স্বরূপদাকে ঢুকে পড়তে হবে। তার কারণ হলো এরা হচ্ছে ধৈর্য দিয়ে শুনতে পারে না, এবং ওনাদের বিরুদ্ধে কথা বলে। আজকে সিএ করার আগে পেট্রোল ডিজেলের দামটা কমান না, জিনিসপত্রের দামটা কমান না, চলে যান গুজরাট, কমান না, কম দামে পেট্রোল পাবে। বিজেপির রাজ্যে কম দামে পেট্রোল পাবে, কম দামে গ্যাস পাবে। আমি কৌশিক কাউন্টার নেবে একটা বিষয়। অরিজিৎ দা বারংবার এই যে সিএ লাগু করা হবে এত জোর দিয়ে আপনারা বলছেন, এবং শান্তনু ঠাকুর এটা কি বলছেন যে অনলাইন মারফত মানে সিএ কার্যকর করতে হবে, নাহলে হয়তো বিজেপি সরকারের পেটের ভাত হজম হবে না। মানে এতটাই কি আপনার দরকার হয়ে গেছে সিএ এখন? এবং আমি আসবো, আপনারা বলুন 24-এর লোকসভা নির্বাচনের আগেই কেন, 23-এর পঞ্চায়েত নির্বাচন গেছে বাবা, 21-এর বিধানসভা নির্বাচন গেছে, তখন তাহলে কি করেছিলেন আপনারা? সিএটা এই কারণে প্রয়োজন, কেন প্রয়োজন আপনাকে আগে বুঝতে হবে। এই কারণে প্রয়োজন সিএটা, আমরা কি দেখলাম দুদিন আগে পুরুলিয়াতে গঙ্গাসাগরগামী সাধু সন্ন্যাসীদের ওপর আক্রমণ হলো। আরে ভাই তোমার সময় ভাই, আমি পুরুলিয়ায় তো কোনো উদ্বাস্তু বাঙালি থাকে না। বলো না দাও তাহলে বলবো, বলো চলে যাচ্ছি ভাই, ভয় লাগছে, শোনার চেষ্টা করো। তোমরা বাংলা পক্ষ নয়, তোমরা তৃণমূলের পক্ষে কথা বলছো। আমার পরিষ্কার কথা ভাই, আমার একটাই বক্তব্য, সিএটা এই শাহজাহানদের জন্য প্রয়োজন যে শাহজাহানরা ইডির অফিসারদের মারধর করে। এই শওকত মোল্লার বাহিনীর জন্য প্রয়োজন যে শওকত মোল্লার বাহিনী বাংলাদেশ থেকে বহু বাহিনী ঢুকে তারা শওকত মোল্লার আশ্রয়, তারা একটা দুষ্কৃতি। আমি জনগণের বক্তব্য নেব, 1 মিনিট আমি আসবো। আমি জনগণের বক্তব্য নেব। দাদা সিএ কি ঠিক নাকি ভুল, কি মনে হচ্ছে? একদম ঠিক, যেহেতু পশ্চিমবাংলায় রোহিঙ্গিয়াগুলো ঢুকে যাচ্ছে, আর মিয়ানমার থেকে আসা রোহিঙ্গিয়া ঢুকে যাবে, আর আমাদের এখানে লোকাল জনগণে হবে না, চাকরি হবে না, হবে না, রোহিঙ্গিয়া চলে আসবে, সেটা তো ভারত পশ্চিমবাংলার লোক মেনে নেবে না। জনগণের বক্তব্য সিএ নাকি একদম ঠিক, কাউন্টার নেব আমি বিষয় বলছি। উনি একটা কথা বললেন, বিজেপির মুখপাত্র একটা কথা বললো, বর্ডারে আছে কারা, বিএসএফ, মন্ত্রকের দায়িত্বকে স্বরাষ্ট্র মন্ত্রক অমিত শাহ, যদি অনুপ্রবেশ ঘটে প্রথম কার পদত্যাগ করা উচিত? স্বরাষ্ট্র মন্ত্রকের। 10 বছর যে সরকার ক্ষমতায় আছে, অনুপ্রবেশ হচ্ছে কে? তাহলে কি বিএসএফ অনুপ্রবেশ ঘটাচ্ছে? তাহলে কি স্বরাষ্ট্র মন্ত্রক যুক্ত? অনুপ্রবেশ হলে দায় কার? রাজ্য পুলিশের না স্বরাষ্ট্র মন্ত্রকের? অনুপ্রবেশ হলে দায় রাজ্য পুলিশের নয়, বিএসএফ এর দায়িত্বে কেন্দ্রীয় সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রক। কাউন্টার আমি আসবো দাদা, আমি বাংলা পক্ষে আমি আসবো, 1 মিনিট আমি আসবো। বাংলা পক্ষে একটা কথা বলছে, তৃণমূল কংগ্রেস একটা কথা বলছে, জনগণ বলছে সিএ নাকি দরকার। লাইভ টেলিভিশনের পর্দায় জনগণ বলছে, আমি বলছি না, আমজনতা বলছে সিএ নাকি দরকার, কারণ এই রোহিঙ্গাদেরকে নিয়ে এত কথাবার্তা হচ্ছে। সত্যি কি সিএ দরকার? দেখুন কোন পক্ষ, বাংলা পক্ষ কি জামাত পক্ষ কি কথা বললো সেটা নিয়ে আমার মাথা খারাপ নেই, কিন্তু আমার মাথা খারাপ হচ্ছে কি যে বিএসএফ কে জমি দেওয়া হচ্ছে না, আর তাদের তৃণমূলের বি টিম জামাত পক্ষ কি বলছে এখানে সেটা বাংলার মাথা ব্যথা নেই। তাদের অত হলে রাজনীতিতে ডাইরেক্ট আসুক। আমার কাছে বিষয় হলো যে মাতুয়াদের ভোটে বিজেপি জিতেছে, বলছে মাতুয়ারা ওদের ভোট ব্যাংক, তাদের ভোটার আইডি কার্ড আছে, আধার কার্ড রয়েছে, তাই সেটার ভিত্তিতে তারা ভোট দিয়েছে। তারা তো এমনি তারা নাগরিক, তাদের আবার আলাদা করে নাগরিকত্বের পরিচয় কি দিতে হবে? এটা বিজেপির ভোটের রাজনীতি। এই ভোটের রাজনীতি করতে গিয়ে মানুষের যে বেসিক চাহিদাগুলো, মানুষের যে বেসিক নিডগুলো, সেগুলো ভারতের প্রধানমন্ত্রী ভুলে গেছে। আমি আসবো হুমায়ুন, একদিকে কিন্তু যখন এরকম বিষয়ে কথাবার্তা হচ্ছে, খুব লক্ষণীয় একটি বিষয়, মমতা বালা ঠাকুর এবং এই শান্তনু ঠাকুরের মধ্যে নাকি আবারও সমস্যার সূত্রপাত হচ্ছে, এবং জনগণ দেখতে পাচ্ছে যদি একটা সম্প্রদায়ভুক্ত মানুষের মধ্যে এরকম বারংবার সমস্যা দেখা দেয়, তাহলে সিএ নিয়ে তাহলে ভবিষ্যতে আমরা কি কথা বলবো? একটা কথা পরিষ্কার, পৃথিবীর প্রতিটা রাষ্ট্রে একজন নাগরিক কোন সুবিধা পায়? সে ভোটে লড়তে পারে এবং ভোট দিতে পারে। এই যাদেরকে নাগরিকত্ব দেবে বলছে, এরা কি ভোটে লড়তে পারে না, না ভোট দিতে পারে না? কিসের জন্য তাহলে? এই যার কথা হচ্ছে নিশীথ পরামানিক বা শান্তনু ঠাকুর, তারা ভোটে লড়েছে, কেন্দ্রীয় মন্ত্রী হয়েছে, আর নতুন কি সুবিধা পাওয়ার জন্য নাগরিকত্ব? আমি জনগণের বক্তব্য আমি আরেকবার নেব। দাদা, আমরা কথা বলছিলাম যে বিষয়, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলার মানুষজন রেশন পাচ্ছেন, বাংলার মানুষজন ভোট দিতে পাচ্ছেন, সবকিছু পাচ্ছেন, তা সত্ত্বেও সিএ কেন দরকার? কারণ 24-এর লোকসভা নির্বাচনের আগেই নজর ঘোরাতে নাকি বিজেপি সরকার এমনটা সিদ্ধান্ত নিচ্ছে। সত্যি কি তাই? সিএটা একটা আলাদা ব্যাপার। সিএটা কেন লোকে রেখেছে, দাঁড়ান কথা বলতে দিন না। কৌশিক আমি আসবো। সিএটা কেন শুনুন, আপনার ঘরের ছেলে আজকে চাকরি হচ্ছে না, আজকে যদি রোহিঙ্গিয়া এসে পশ্চিমবাংলায় এসে ব্যবসা করছে, চাকরি করে যাচ্ছে, বড় না আপনার জায়গা করে দিয়েছেন, আজকে তৃণমূল কংগ্রেস জায়গা করে দিয়েছে।
লাইভ আমি কাউন্টার নেবো, আমি আসবো। তৃণমূল কংগ্রেস থেকে জায়গা করে, জনগণ বলছে তৃণমূল কংগ্রেস থেকে আজকে জায়গা করে দিয়েছে, কি কাউন্টার নেবো? আরে ভাই, তুমি ক্যামেরায় কে রোহিঙ্গা কোনোদিন দেখাতে পেরেছো কি? কোন চ্যানেল দেখাতে পেরেছে কারা রোহিঙ্গা? কারাও দেখাতে পারেনি। আর যদি দেখিয়ে থাকে তারা বর্ডার টপকে কি করে এই পারে চলে আসলো? বিএসএফ কি হাতে জমি দিচ্ছে? বিএসএফ কে জমি দিচ্ছে না কেন? বিএসএফ কে জমি দিচ্ছে না কেন? প্রথম কথা হচ্ছে তৃণমূল জমি দেবে না, বর্ডার গার্ড করতে দেবে না, তারপর রোহিঙ্গা ঢুকিয়ে নিয়ে এইরকম শাহজাহানের মতো। আমি কাউন্টার নেবো, আমি আসবো 1 মিনিট, আমি কাউন্টার নেবো। 1 মিনিট। প্রথম কথা সকলের শোনা প্রয়োজন। উনি বললেন রোহিঙ্গা ঢুকছে, সিএ কিন্তু সিএ হচ্ছে নাগরিকত্ব থেকে বাদ দেওয়ার নয়, সিএ হচ্ছে ইনক্লুশন, মানে যে এনআরসি হচ্ছে এখানকার কে সিটিজেন নয়। আর উনি যে একটা বলে দিলেন সিএ কি জানেন না, অন্যান্য রাষ্ট্র থেকে যেসব ধর্মীয় সংখ্যালঘুরা ভারতে এসে 2014 আগে 31শে ডিসেম্বরের আগে এসছে, তারা এখানে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে পারবে শরণার্থী হিসেবে। বলতে হবে যে আমি হিন্দু, বাংলাদেশ থেকে মার খেয়ে চলে এসেছি, অবৈধভাবে ঢুকে পড়েছি, আমাকে আশ্রয় দেওয়া হোক। আছে নাগরিক, হয়ে যাবে আশ্রয়ে। নাগরিকত্বের কোনো গ্যারান্টি সিএ আইনে নেই। হিন্দুরা অবৈধভাবে ঢুকেছে, তুমি বলছো আইনে তো এটাই আছে, ঢুকেছে, আইনে এটাই আছে। আমি আসবো কর্জিত আমি আসবো, 1 মিনিট, আমি কৌশিক আমি আসবো আইনে, আমি আসবো 2019-এর 12ই ডিসেম্বর আমি প্রশ্নটাকে করি। 2019-এর 12ই ডিসেম্বর আইনে কি লেখা ছিল দাদা? ভুলে গেছি আমরা। 2019-এর 12ই ডিসেম্বর কি লেখা ছিল আইনে? ভুলে গেছি আমরা। 2019 এই বারবার এই সালটা উঠে আসছে। 12ই ডিসেম্বর রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তিনি নিজে সই করেছিলেন। ঠিক কি লেখা ছিল? তুই কি না দেখে সইটা করেছিলেন? আমার একটা ছোট্ট প্রশ্নের উত্তর দাও তো ভাই, কেন যখন বিএসএফ এর এরিয়া ডমিনেশন বাড়াবার কথা হলো এই রাজ্যের মুখ্যমন্ত্রী বিরোধিতা করেছিলেন? কারণ তিনি চাননি যে এই রাজ্যে বিএসএফ শক্তিশালীভাবে কাজ করুক, কারণ তিনি চান, কারণ এই তৃণমূল চায় যত বেশি রোহিঙ্গা দুষ্কৃতীরা ঢুকবে তাদের ভোট ব্যাংক সিকিউর হবে। এইটাই হচ্ছে তৃণমূলের অপশাসনের সংস্কার। যখন কোনো যুক্তি থাকে না তখন এই রোহিঙ্গা বকে। আসলে বিজেপির পায়ের তলার এখানে মাটি নেই, আর বিজেপি হলো বাংলা বিরোধী আর বাঙালি বিরোধী, তাই বাংলার টাকা আটকে রেখেছে। এই বিজেপিকে অবিলম্বে ভারতবর্ষের ক্ষমতা থেকে সরানো দরকার। আর এই এরা ক্ষমতা থেকে সরে যাবে বলে এখন সিএ করছে, রোহিঙ্গা করছে। আদতে এগুলোর কোনো আমি আসবো। একটা হাস্যকর মন্তব্য উঠে এসেছিল গত কয়েক বছর আগে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা কথা বলেছিলেন স্টেজ থেকে দাঁড়িয়ে, ক্যা ছিচি। আমরা কি ব্যাপারটা ভুলে গেছি? জনগণ কিন্তু ভোলেনি। ক্যা ছিচি রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন। সেই ছিচি কার্ডটা কি তাহলে উঠে আসতে পারে 24-এর লোকসভা নির্বাচনের আগে? দেখুন, উনি অনেক কিছুই বলেন। অনেক মণিপুরে যে কাকু বলে, বা না মেঘালয়ে যে কাকু বলে, কাকুকে কালীঘাটের কাকুকে অতিথি করে কণ্ঠ বাজাচ্ছেন। ওনার কথা বাদ দিন, উনি চোরেদের বাঁচাতে ব্যস্ত, ওনাদের চোরদের বাঁচাতে দিন। আর আপনারা ওই যে হিন্দু ধর্মের মতুয়াদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব নিয়ে রয়েছেন, কোনোদিন জামাত আর পীরপন্থীদের লড়াই নিয়ে তো বলেন না, শিয়া সুন্নি নিয়ে তো বলেন না, প্রথম কথা 2019-এ শান্তনু ঠাকুর তার এতে একটা কার্ড বিলি করছিল, এই কার্ডটাই হচ্ছে নাগরিকত্ব। এখন বলছে অনলাইনে নাগরিকত্ব দেবে। রুলস ফ্রেম এখন সরকারিভাবে করা হয়নি, নাগরিকত্ব কি করে দেবে? প্রথম কথা হচ্ছে যারা লং টার্ম ভিসায় আছে অলরেডি, তারা এই আইন লাগু হলে তারা প্রথম নাগরিকত্ব হবে। 187 জন মাত্র 187 জন বাঙালি ইমিডিয়েটলি নাগরিকত্ব পাবে, বাকিরা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার জন্য প্রথম সেলফ ডিক্লারেশন দিতে হবে, আমি অবৈধভাবে কাঁটাতার বেরিয়ে ঢুকে পড়েছি, আমাকে ভারতে একদমই অবৈধভাবে ঢুকে পড়েছি, সেই জন্য আমি দেখতে আমি আসবো 1 মিনিট, আমি আসবো কৌশিক, আমি আসবো 1 মিনিট, কৌশিক সরঞ্জ, আমি আসবো। জনগণের মধ্যে কজন সিএ চান? হাত তুলুন তো দেখি। জনগণের মধ্যে কজন সিএ চান? হাত তুলুন তো দেখি। একজন হাত তুলেছে। জনগণের মধ্যে কজন সিএ চান? আপনি কি সিএ চান? কেন চান? কেন চান? টেলিভিশনের পর্দায় লাইভ হচ্ছে, কেন চান? কারণ একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে সিএ দরকার নেই, আপনারা বলছেন সিএ দরকার, কেন চাই? কি মনে হচ্ছে? আমারও দিচ্ছি। কেন মনে হচ্ছে সিএটা এই কারণে মেন দরকার? দেখুন, যেহেতু ভারতবর্ষে জনসংখ্যা বেড়ে যাচ্ছে, চাকরি সেরকম নেই, তারপরেও এখন সিএটা এই জন্য দরকার আছে কি, দেখুন যারা আমাদের লোকাল বাঙালি ছেলে, পশ্চিমবাংলার কথা বলছি, ভারতবর্ষে বলছি, সমস্ত সমুদায়কে যারা লোকজন রয়েছে, তারা কাজ বাজ না পেয়ে বাইরের লোক ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, আধার কার্ড বানিয়ে ঢুকে যায়, ব্যবসা করছে, বাণিজ্য করছে, আর সে টেররিস্ট অ্যাক্টিভিটিসে অ্যাক্টিভ রয়েছে,
তো সেটা তো দাদা ভারতবর্ষের লোক মেনে নেবে না। আমি সর্বশেষ আমি বিষয়ে আসবো, আমি আসবো, আমরা শোয়ের একদম শেষের দিকে চলে এসেছি, সর্বশেষ উত্তর নেবো। হুমায়ুন, কি মনে হচ্ছে ভোট আদায়ের অস্ত্র কি তাহলে সিএএ? না, দর্শক যিনি বলছিলেন আধার কার্ড ইস্যু কে করে ওনাকে জিজ্ঞাসা করুন তো। ভারত সরকার আধার কার্ড ইস্যু করে, তাহলে তার জন্য কি দায়ী পশ্চিমবঙ্গ সরকার দায়ী না পশ্চিমবঙ্গের মানুষ দায়ী? জিজ্ঞাসা করুন। বেশ, আমি আসবো। ছোট করে কি মনে হচ্ছে দাদা, ভোট আদায়ের অস্ত্র হিসেবে তাহলে সিএ ব্যবহার হতে পারে? সিএটা এই কারণেই প্রয়োজন, এই কারণেই এই রাজ্যের শাসক দল যে আহমেদ হাসান ইমরানের মতো সিমি জঙ্গি নেতাকে রাজ্যসভার সাংসদ করে পাঠায়, তখন এই বাংলা পক্ষের কোনো আওয়াজ পাওয়া যায় না। এবং আমরা দেখি এই রাজ্যে শাহজাহানরা ঘুরে বেড়ায়, পুলিশ ধরতে পারে না, কিন্তু সাধু সন্ন্যাসীরা মার খায়। এই জন্য সিএ এটা প্রয়োজন। বেশ, উত্তর নেব। এত অশিক্ষিত লোকজন এনআরসি সিএ এর মানে বোঝে না। সিএ হচ্ছে অন্য রাষ্ট্র থেকে আসা যারা ধর্মীয় সংখ্যালঘু তাদের শরণার্থী হিসেবে আশ্রয় দেওয়ার জন্য, ঠিক আছে? কোনটা এনআরসি কোনটা সিএ কিছু বোঝে না। প্রথম হচ্ছে ভোটের সময় 2019-এ আগে বলেছিল নাগরিকত্ব দেব, ভোট দাও, আবার 5 বছর তো কি ঘুমোচ্ছিল কেন? নাগরিকত্ব আইনের রুলস ফ্রেম করেনি, 1 নম্বর। 2 নম্বর, নিশীথ প্রামাণিক কি নাগরিক? ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিমন্ত্রী, সে 20 বছর আগে বাংলাদেশ থেকে এসে যদি নাগরিক হয়ে যায়, তাহলে প্রতিটা ভোটার কেন নাগরিক নয়? অবশ্যই প্রত্যেকে নাগরিক। এবং ভোট এলে নাগরিককে কি নাগরিক বানাবে? যারা যেসব মতুয়া হোক, উদ্বাস্তু বাঙালি হোক, যারা নাগরিক আছে তাদের সেলফ ডিক্লারেশন দিতে হবে। আমরা অবৈধভাবে ঢুকে পড়েছি, আমাদের আশ্রয় দেওয়া হোক, কেন ডিক্লারেশন দেবে? তারপর নাগরিকত্ব না পেলে কি হবে? আমরা কি আমাদের উদ্বাস্তু হিন্দু বাঙালি যারা আছে তাদের কি হবে যদি তাদের নাগরিকত্ব না দেওয়া হয়? চাকরির পরীক্ষায় বসা আর চাকরি পাওয়া এক জিনিস না। বেশ, আমি আসবো। কি মনে হয় আইনে কোথাও নাগরিকত্ব আইনে কোথাও নাগরিকত্বের গ্যারান্টি নেই। তার মানে আমি আসবো। এক মিনিট, আরে আমি আসবো। কোশিতে কি মনে হচ্ছে? আইন বের করে দেখাও, চ্যালেঞ্জ। বিজেপি দলটা হলো বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। আগেই তোমাকে বলেছি, এই শান্তনু ঠাকুর মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে 2019 সালে ভোট চেয়েছিল, প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি, তাই অঞ্চলের মানুষ ওকে এখন তাড়া করছে। এবং 2019 সালের নির্বাচনে যে ও জিতেছিল, সেই জেতা আসনটাও ধরে রাখতে পারবে না, ভালো মতো বুঝে গেছে। তাই এখন লোককে আবার ভুল বুঝতে বেরিয়েছে, লোক ভুল বুঝছে না, তাই ওকে তাড়া করছে। সেই জন্য কি তাহলে শান্তনু ঠাকুর বিভিন্ন জায়গায় কি তাড়া খাচ্ছেন? আসল তারা তো খাচ্ছেন প্লাস্টার ব্যানার্জি, লোকের তারায় পায় প্লাস্টার, এবারে তো ঘাড়ে বোধহয় প্লাস্টার হয়ে যাবে। সুতরাং এইসব তারার গল্প কাউকে না দেওয়াই ভালো। সুতরাং আসল কথা হচ্ছে কি 30শে মার্চের মধ্যে রুল ফ্রেম হবে, সেটা অলরেডি নোটিফিকেশন আছে। আর যারা পড়ে আসে না তাদের বলবো 15ই অক্টোবর ইকোনমিক টাইমসটা পড়ে নিতে, আর 2 জানুয়ারি দ্য হিন্দুটা পড়ে নিতে। অনলাইন অ্যাপ্লিকেশন এগুলোর ব্যাপারে ডিটেলস দেওয়া আছে। যারা পড়াশোনা না করে এসে এখানে মিথ্যে কথা বললে হয় না, তারা ওই প্লাস্টার ব্যানার্জিকে সাপোর্ট করার জন্য জামাতি পক্ষ হয়েই থেকে যাবে, কিন্তু ভারতীয়রাই শাসন করবে। যে আইনে ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতিকেই ভারতবর্ষের নাগরিক নয় ঘোষণা করে দেয়, সেই আইনটাই আসার দরকার নেই। এমন একটা আইন এমন একটা আইন আনতে চাইছে, যে আইনে আনবার আগে যাদের ভোটে নির্বাচিত হয়েছে তাদেরকেই নাগরিক নয় বলছে। এসব ভুল তথ্যের বিভ্রান্ত সৃষ্টি। কল্যাণ ব্যানার্জি ভারতের উপরাষ্ট্রপতিকে যেভাবে অসম্মান করেছিল, তোমাদের রাষ্ট্রপতিকে নিয়ে কথা মানায় না। কিন্তু এরকম একাধিক প্রশ্নই সাধারণ মানুষের মনে যাচ্ছে। 24-এর লোকসভা নির্বাচনের আগে যদি সিএ কার্যকর হয়, জনগণের স্বার্থে কি তা হবে নাকি শুধুমাত্র ভোট আদায়ের লক্ষ্যে? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নই সাধারণ মানুষের মনে জেগেছিল, জাগছে, জাগবে। দেখাবে আগামী এপিসোডে। দেখতে থাকুন বাংলা জাগো।